প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে মাইনর পেপার রয়েছে, যারা মাইনর পেপার এডুকেশন চুজ করেছো বা তোমাদের রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি এডুকেশনের মাইনর পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার বলে দেবো, এবং আজকের ভিডিওতে যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে, শুধুমাত্র আজকের যে ভিডিওতে আলোচনা করব সেই পিডিএফটি। এবং তোমাদের অনেকেই তোমরা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তো অত্যন্ত সামান্য রেমুনারেশন তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা যদি নিতে চাও, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো, এবং কোয়ালিটির সেখানে উত্তর থাকবে, 100% কমনযোগ্য সাজেশান থাকবে। যে কোশ্চেনগুলো দেওয়া হবে তার বাইরে কোনো কোশ্চেন তোমরা কিন্তু কোশ্চেন পেপারে পাবে না। তো দেখে নাও আজকে আমাদের কি কি রয়েছে 2 মার্কসের কোশ্চেনের। তো শ্রেণী কক্ষে কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বের প্রয়োগ। কোহলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্ব শ্রেণীকক্ষে নৈতিক শিক্ষার ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায়। শিক্ষার্থীদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নত করতে নিচের উপায়গুলো প্রয়োগ করা যেতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক দ্বিধা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করা। নৈতিক বিচার বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান শেখানো। বিভিন্ন নৈতিক স্তরে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ সাধন করা। এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি হলো বা লেখো। এরিকসনের মতে কৈশোরকাল হলো পরিচয়, বনাম ভূমিকা, বিভ্রান্তি এর সময়। এই সময় ব্যক্তিরা নিজেদের পরিচয়, আত্মসম্মান এবং সমাজের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করতে শুরু করে। এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত পরিচয়ের বিকাশ, সমাজের নিয়মকানুন এবং প্রত্যাশা মেনে চলার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত মূল্যবোধ ও বিশ্বাসের স্থাপন, ভূমিকা বিভ্রান্তি এবং একক পরিচয় নিয়ে সংশয়। পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার অভিজ্ঞতাগুলিকে মানসিকভাবে সংগঠিত করে এবং তাদের একটি কাঠামোতে সাজায়। এটি স্কিমা বা মানসিক মানচিত্র তৈরি করে, যা অভিজ্ঞতা এবং তথ্যকে বিভিন্ন ধাপে শ্রেণীবদ্ধ করে। এটি জ্ঞান অর্জন ও বিকাশের মূল প্রক্রিয়া। শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব? স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতিতে পুরস্কার এবং শাস্তি ব্যবহার করে শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করা হয়। শ্রেণীকক্ষে এটি নিম্নলিখিত উপায়ে প্রয়োগ করা যেতে পারে। ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া, যেমন প্রশংসা, গ্রেড, উন্নতি। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য শাস্তি প্রদান। নিয়মিত উৎসাহ প্রদান এবং ইতিবাচক আচরণকে স্বীকৃতি প্রদান করা। সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ধাপে ধাপে পুরস্কার প্রদান করে অনুপ্রাণিত করা। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। বুদ্ধির অভিক্ষা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষমতা নির্ধারণ করা, গবেষণার ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠীর বুদ্ধিমত্তার স্তর বিশ্লেষণ করতে, শিক্ষাক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজনীয়তা চিহ্নিত করা, কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা এবং সামর্থ্য নির্ধারণ করা, মানসিক সমস্যা নির্ণয় করতে এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য। বিস্মরণের কারণগুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন তথ্যের ব্যবহারহীনতা, দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে তথ্য ভুলে যাওয়া, প্রতিস্থাপন, নতুন তথ্য পুরনো তথ্যকে প্রতিস্থাপিত করে। পুনঃস্মরণের অভাব, সঠিক সূত্র না পাওয়ার কারণে তথ্য স্মরণ করতে না পারা। মস্তিষ্কের আঘাত বা ক্ষতি, মস্তিষ্কের ক্ষতি বা মানসিক আঘাতের কারণে তথ্য বিস্মৃত হয়। চাপ এবং উদ্বেগ, অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগের ফলে স্মৃতিশক্তি হ্রাস পায়। স্কিমা কি? স্কিমা হলো একটি মানসিক কাঠামো বা জ্ঞানমূলক সংগঠন, যা একজন ব্যক্তি তার অভিজ্ঞতা, ধারণা এবং জ্ঞানকে একটি নির্দিষ্ট কাঠামোতে সংগঠিত করে। পেঁয়াজের মতে শিশুরা নতুন অভিজ্ঞতা লাভ করার সময় তাদের মস্তিষ্কে পূর্বে থাকা স্কিমার ভিত্তিতে নতুন তথ্যকে সংহত বা মানিয়ে নিতে চেষ্টা করে। এটি শেখা এবং নতুন ধারণা তৈরি করার একটি পদ্ধতি। স্মৃতির প্রক্রিয়াগুলি কী কী? স্মৃতির প্রক্রিয়াগুলি 3টি প্রধান ধাপে ঘটে: সংগ্রহ, পুনরুদ্ধার, সংরক্ষণ। সংরক্ষণের প্রক্রিয়ার তথ্য মস্তিষ্কে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদীভাবে সঞ্চিত থাকে। বুদ্ধির অভিক্ষার 2টি ব্যবহার লেখো। শিক্ষাগত পরিকল্পনা, শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার স্তর অনুযায়ী তাদের শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করা এবং শিক্ষাগত সহায়তা দেওয়ার জন্য বুদ্ধির অভিক্ষা ব্যবহার করা। কর্মী নির্বাচন, কর্মক্ষেত্রে নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন করতে বিভিন্ন প্রতিষ্ঠানে
বুদ্ধির অভিক্ষা ব্যবহার করা হয়। এটি কর্মীদের দক্ষতা এবং সক্ষমতা মূল্যায়ন করতে সহায়ক। প্রাক্ষবিক বুদ্ধাঙ্ক কী? প্রজেক্টেড আইকিউ হলো একজন ব্যক্তির ভবিষ্যতের সম্ভাব্য বুদ্ধিমত্তার পূর্বাভাস। এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন একটি শিশুর বর্তমান বুদ্ধাঙ্ক থেকে ভবিষ্যতে তার বুদ্ধিমত্তার সম্ভাব্য বিকাশের পূর্বাভাস দেওয়া হয়। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 10টি প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 10টি প্রশ্ন তোমরা যদি ভালো করে শুনে থাকো তোমাদের এখানেই পড়াটি হয়ে যাবে। আমি তোমাদের এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর সম্পূর্ণ উত্তর আমি আমাদের যে ক্লাব গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। এবং যারা ফুল পিডিএফ নোটস নিতে চাও তারা 7278981430 নম্বরে যোগাযোগ করে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং তোমাদের যারা গ্রুপে জয়েন্ট হতে চাও বা এই নোটসটি পেতে চাও তাদের বলবো তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা স্যার নোটস পেতে চাই। এবং অবশ্যই যারা যারা বলবে তারা কিন্তু ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। অনেকেই রয়েছে 2 মার্কসগুলো তাদের কিন্তু অনেক কাজে আসবে পড়ার জন্য। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।